মেষ রাশির ক্ষেত্রে দারুণভাবে পরিবর্তন বা উন্নতি বা ডেভেলপমেন্ট করবার সুযোগ আসছে মেষ রাশি বা মেষ লগ্নে। তাই মেষের ক্ষেত্রে আমূলভাবে পরিবর্তনশীল রয়েছে। ভাগ্যের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট করবে এবং কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট হবে। ভাগ্য এবং কর্ম দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে ব্যাপকভাবে একটা সুযোগ কিন্তু আপনাকে ঈশ্বর দেবে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে একটা সুযোগ কিন্তু দেবে। সেই সুযোগকে কিন্তু আপনাকে সৎ ব্যবহার কিন্তু করে নিতে হবে দর্শক বন্ধু। যদি ভাবেন যে সুযোগটা আমি পাচ্ছি, আমি সুযোগটাকে হাতছাড়া করলে সেটা আপনার ফল্ট। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচাঁদ নয়। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বলছি, এখানে কোটি কোটি মানুষের মেষ রাশি মেষ লগ্ন রয়েছে, আমাদের ক্ষেত্রেও রয়েছে। এবার এই রাশিফল যেটা বলছি, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আপনার দশা কী চলছে, আমার অন্তর্দশা কী চলছে, আপনার নবাংশ কী আছে, দশমাংশ কী আছে, সপ্তমাংশ কী আছে, নবতর চক্র কী বলছে, পতাকা চক্র কী বলছে, সব দেখতে হবে। দেখার পরে একটা চার্ট বিচার করা হয়। হয়তো আপনারা ভাবেন যে 1 মিনিটে কেল্লা পাতা হয়ে যায় বোধহয়, স্যার বলে দেয় বোধহয়, মেসেজ বোধহয় আমার রাশি নেই। সর্বস্ব রাশির ক্ষেত্রেই কিন্তু খারাপ নয়। এই যে বর্তমান যে শনির সাড়ে চলছে, সেই শনির সাড়ে কিন্তু সবার ক্ষেত্রেই যে খারাপ ফল তা কিন্তু একদমই নয়। তা মেষের ক্ষেত্রে যদি আপনার জন্মজনে যদি শনি যদি স্ট্রং থাকে, শনি যদি ভালো পাওয়ারফুল থাকে, আপনার ক্ষেত্রে দারুণভাবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন। এবার যে বিষয়ে মুদ্রা কাটার পর একদম পুরো মেন টপিকে আসি। মেষের ক্ষেত্রে যে সাড়ে চলছে, এই সাড়ে একটা মাত্র নিবারণের উপায় রয়েছে। হনুমান চালিসা পাঠ করলে কিছুটা নিরাময় হতে পারে। আদারওয়াইজ কোনো দক্ষিণা কালিকা কবচ, মানে শনির যে আরাধ্য দেবতা, এই দক্ষিণা কালিকার কবচ ধারণ করতে পারলে অবশ্যই করে শুভ ফলপ্রদ পাওয়া যেতে পারে। এটি করবার জন্য আগামী 10ই সেপ্টেম্বর 2026 কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মশাসনে হোমযোগ্য ক্রিয়া দ্বারা আপনার যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে, তাহলে যোগাযোগ করবেন। যাই হোক, মেষের ক্ষেত্রে শরীর কেমন যায় বর্তমান সেপ্টেম্বর মাস? শরীর অবশ্যই করে ভালো যাবে, শরীর নিয়ে তেমন সমস্যা হবে না, কিন্তু মানসিক দিক থেকে মাঝে মাঝে ডিপ্রেশন, হতাশ বস্তুই কিন্তু আপনাকে কিন্তু মনোবল কিন্তু বাড়বে। কিন্তু হাতের দিকে কোনো চোট, হাতে বা মস্তিষ্কে কোনো চোট আসতে পারে, যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গলকে রাহু দৃষ্ট, মিথুনে রাহু রয়েছে, মঙ্গল রয়েছে, সেখানে দৃষ্টি দেওয়ার জন্যে আপনার ক্ষেত্রে কিছু সাময়িক সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে। এবং আমার সেভিংস কেমন হবে? সেভিংস কিন্তু অত্যন্তভাবে শুভ ফলদায়ী। সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়বে। কীরকম সেভিংস বাড়বে? যেমন ধরুন, আপনি হয়তো অনেক দিন ধরে একটা লোনে জড়িয়েছিলেন, বা লোনটা আপনার ক্ষেত্রে সুসম্পন্ন হচ্ছিল না, মানে পরিশোধও করতে পারছিলেন না, আবার আপনি লোন নতুন করে আবার নিতেও পারছিলেন না। সেই কারণে সেভিংসটা আপনার ক্ষেত্রে খুব খারাপ চলছিল। তা বলবো, এই সেভিংসের যে অধিপতি গ্রহ, সেই গ্রহটি শুক্র এখন বর্তমান রয়েছে আপনার ষষ্ঠভাবে, মানে আপনার ঋণের সূচক বা ঋণের জায়গায় সেটি কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে। শনি দৃষ্ট, মানে আপনার একাদশ পতিকে নিয়ে, মানে শনি একাদশ পতি দৃষ্ট নিয়ে মানে হলো আপনার ষষ্ঠ ভাবস্থ হচ্ছে কানাঘর অনেকে বলি, কিন্তু সবসময় ষষ্ঠ ভাব কিন্তু কানাঘর হয় না, কারণ ষষ্ঠ ভাবস্থ যেটা শুক্র রয়েছে, আপনার শারীরিক দিক থেকে রোগ থেকে অনেকটাই প্রশমিত আপনার হবেন, শত্রু আপনার ক্ষেত্রে হানি হবে। কোনো গৃহে পুষ্য বলতে গেলে হয়তো কোনো বাড়ি থেকে কুকুরছানা নিয়ে এলেন, কোনো পাখি নিয়ে এলেন, কোনো মাছ নিয়ে এলেন, এটা পোষার যে জায়গা, কোনো কিছু একটা গৃহপালিত থেকে আপনি তাকে সেবামূলকভাবে তার সেবা করবেন, তাদের শত্রু হানি হবে। কারো যদি দেখেন যে বাস্তুতে প্রচণ্ড নেগেটিভ এনার্জি রয়েছে, তাদের বলবো কোনো পোষ্য জায়গায় কোনো পোষ্য পুষতে পারলে তাদের ভেতরে সে নেগেটিভ এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যায়, আপনার ক্ষেত্রে সে নেগেটিভ এনার্জিটা কিন্তু অনেকটা কমে যায়। তা সেভিংসটা নিয়ে যেটা বলতে চাইছি, সেভিংস বাড়বে, লোন করে হোক বা পরিশোধ করে হোক, আমরা সেভিংস কিন্তু বাড়বে। ট্রানজিট ফল তাই বলছে, যেহেতু শনি দৃষ্টি আছে, শনি হচ্ছে মৃতবায়ী বা একটা কৃপণ গ্রহ, বা মৃতবায়ী বা কৃপণ দুটোই বলতে পারেন। শনি কিন্তু যেহেতু দ্বিতীয় দৃষ্টি করবে, আপনার ক্ষেত্রে আর্থিক কিছুটা সংহতি বা জমানোর একটা টেকনিক বা জমানোর একটা ইচ্ছা শক্তি আপনার ভেতরে
খুব আপ্লুত হবেন। এবার আসবে যোগাযোগ মাধ্যমটা। মানুষ আপনাকে যোগাযোগ মাধ্যমের দ্বারা যে প্রচুর মানুষ চিনবে আপনাকে। যদি আপনি প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, বা কোনো দেহরক্ষীর কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, বা রেলের কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, বা যারা লটারির ব্যবসা নিয়ে যারা কেউ লটারির ব্যবসা যারা করছেন, যারা লটারির ব্যবসা করেন, পাইকারি হতে পারে, খুচরো হতে পারে, আপনার রিটেলার হতে পারে, বা কোনো জায়গায় আপনি লটারি আপনি দিয়ে আসেন নিয়ে আসেন, সেটাও হতে পারে ব্যবসা। তাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা কিছু ইনকামের একটা যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেহেতু অষ্টমপতি মঙ্গল তৃতীয় থাকছে এবং সেখানে রাহু দৃষ্টি করছে, সেই কারণে আপনার ক্ষেত্রে আর্থিক একটা ফাটকা কিছু ইনকাম হবার যোগ রয়েছে, ফাটকা ঝামেলার যোগ রয়েছে। যেহেতু তৃতীয় মঙ্গল, ভাই দাদা বন্ধুর সহিত কোনো সম্পত্তি নিয়ে যে বিবাদ ছিল, বিবাদটা কিন্তু আরও আবার পূর্ব নির্বাচন হতে পারে, সেখানে গিয়ে আপনার কোনো সমস্যা বা হতাশ আপনি কিন্তু হতে পারেন। 4th হাউসে দেখুন, গৃহসুখের জায়গা থেকে শান্তি আপনি পাবেন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান, কোনো জায়গায় ভ্রমণ, নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাস্তু নির্মাণ, গৃহে কোনো পূজাপাঠ, গৃহে কোনো ভালো একটা জাঁকজমক করে কোনো ভক্তবৃন্দদের প্রসাদ দেওয়া, মানে গৃহে একটা শুভ লক্ষ্মীর আগমন। কারণ হচ্ছে লক্ষ্মীর আগমন একটাই হচ্ছে, সেটি হচ্ছে যেহেতু 4th হাউসে থাকছে আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি থাকার জন্য, এবং সেখানে থাকছে হচ্ছে রবি কিন্তু বেরিয়ে চলে এসেছে, রবি কিন্তু এখন আর নেই, রবি কিন্তু চলে এসেছে আপনার সিংহ রাশির ঘরে। হ্যাঁ, এটা রবি চলে এসেছে সিংহ রাশির ঘরে। সিংহ রাশির ঘরে চলে আসা মানে কী হলো, আপনার যে পঞ্চমের যে কানেকশান, যে পাওয়ারটি, মনের যে জোরটি, সেটা কিন্তু প্রচুর বাড়বে। হয়তো সন্তানের কর্ম নিয়ে, কেন মেষ লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের পুত্র সন্তানটা কিন্তু বেশি হয়ে থাকে, এবং সন্তানের দুশ্চিন্তা বাড়বে। কিন্তু যারা বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট যারা আছো, তাদের স্টুডেন্টদের পড়াশোনার প্রতি একাগ্রতা প্রচুর বাড়বে। পড়াশোনার প্রতি ইচ্ছা, পড়াশোনার প্রতি আগ্রহ, পড়াশোনার প্রতি এগিয়ে যাওয়ার মনোভাব, ইচ্ছা কিন্তু প্রচুর কিন্তু আপনার ক্ষেত্রে বেড়ে যাবে। এটা এখন রবি থাকছে পঞ্চমে। এই রবি পঞ্চমে থাকার জন্য আমরা বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট করবে। গৃহসুখে সঞ্চিত গৃহসুখ, শারীরিক দিক থেকে রোগ থেকে অনেকটা মুক্তি লাভ, এগিয়ে যাওয়ার একটা জায়গা। নতুন করে প্রেমের জায়গা থেকে কিন্তু একটু কষ্ট পেতে পারেন। যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন, কোনো তৃতীয় ব্যক্তি এসে প্রেমের জায়গায় কিন্তু আপনাকে ব্যাঘাত কিন্তু ঘটাতে পারে। তার দিয়ে কিন্তু আপনাকে খরতম দৃষ্টি রাখতে হবে, এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি হবে। মেন্টালটা মাঝে মধ্যে ডিভাইডেড করবে। আপনি হয়তো কোনো শেয়ার মার্কেটে কোনো পয়সা ইনভেস্ট করেছেন, শেয়ার মার্কেটে হয়তো আপনি খেলেন, শেয়ার মার্কেট খেলতে গিয়ে দেখলেন মাঝে মাঝে কনফিউশন হয়ে যাচ্ছেন যে টাকাটা আমি পাবো তো, এই টাকা এত টাকা ইনভেস্ট করলাম, এর মধ্যে ইনভেস্ট করলাম, তাদের কিন্তু শেয়ার মার্কেট থেকে কিন্তু টাকা কিন্তু কিছুটা আপনি পেতে পারেন। আচ্ছা, ষষ্ঠ ভাব থেকে যদি আসি, আপনার যে রোগের আঁতুড়ঘর বা স্থায়িত্ব কর্ম বা ঋণের যে মুক্তির জায়গা, সেটা কিন্তু দারুণভাবে একটা যোগ সৃষ্টি করছে। যেহেতু শনি দৃষ্টি করছে বলে আপনার একাদশ পতির সাথে কানেক্টেড করছে। ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা আপনার ট্রেন চালক হতে পারে, অটোমোবাইল অটো পার্টস হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু একটা দারুণভাবে একটা উন্নতির জায়গা রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং সঙ্গে রয়েছেন, যারা ধরুন অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করছেন, টিকিট লটারির ব্যবসা করছেন, লোহার কোনো ব্যবসা করছেন, কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, কোনো ভাঙাচোরা মাল কিনছেন, লোহার পুরনো সাইকেল, পুরনো ভাঙাচোরা কিনছেন, তাদের ক্ষেত্রে ভালো ব্যবসা। যারা জমি জায়গা সংক্রান্ত চাষবাস করছেন, বা যারা ধরুন আপনার কটা জিসিপি রয়েছে, সেই জিসিপি দিয়ে আপনি হয়তো সেগুলোকে আপনি ইনকাম করছেন, যে ভাড়া খাটাচ্ছেন, তার ক্ষেত্রেও কিন্তু আপনার একটা দারুণ কানেকশানের একটা জায়গা আপনার ক্ষেত্রে তৈরি করবে, এবং সেটা ক্ষেত্রেও আপনি উন্নতির একটা জায়গায় আপনি পৌঁছতে পারবেন। হয়তো দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল একটা আমি চাকরি করব, চাকরি পাবো, হ্যাঁ পাওয়ার চান্স নেই আমি একদমই বলবো না, কিন্তু যে খুব যেভাবে রয়েছে তাও বলবো না, সেটা আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবে। ট্রানজিট অনুযায়ী কিন্তু একটা চাকরির যোগাযোগ সৃষ্টি করছে।
বিবাহ জীবন সুখময় হবে, কিন্তু আপনার স্বামী বা স্ত্রী যদি থাকে তাদের হাড়ের সমস্যা, কোমরের সমস্যা, পায়ের সমস্যা, এই রোগগুলো কিন্তু তাদের ক্ষেত্রে আসতে পারে। যদি আপনি হাজব্যান্ড হন আপনার ওয়াইফের হবে, ওয়াইফ হলে আপনার হাজব্যান্ডের হবে। কারণ সপ্তম ভাবে রাহু দৃষ্টি করছে এবং সপ্তম প্রতি ষষ্ঠ থেকে শনি দ্বারা দৃষ্ট। আর্থ্রাইটিকের প্রবলেম, মানে পায়ের কোনো ব্যথা, গিটে 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 ব্যথা, স্পন্ডালাইসিস, মাইগ্রেন, এগুলো আসতে পারে। সাবধান থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে শুভযোগ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতির একটা শিখরে পৌঁছানোর জায়গা কিন্তু থাকছে। এবার দেখুন, এই অষ্টমের জায়গা থেকে যেটা আসবো সেটি তৃতীয় রয়েছে, সেটা কিন্তু মানে অষ্টম প্রতি তৃতীয় থাকা মানে হচ্ছে আপনার যে এনার্জি লেভেল বাড়াবে, কিন্তু আপনার শত্রু প্রচুর বাড়বে। মিসেসের কিন্তু অলরেডি শত্রু প্রচুর বেড়ে গেছে, সেটা আপনি জানেন যে আপনার শত্রু একদম আপনার পিছন ছাড়ছে না। এটা কিন্তু সাথে এফেক্ট দাদা ভাই, দিদি ভাই, এটা কিন্তু প্রতিকার প্রতিবেদন প্রয়োজন রয়েছে। যদি লাইফটাকে সুন্দর করে যদি চলার ইচ্ছা থাকে, হয়তো এই ভাগ্য আমরা চেঞ্জ করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না, কিন্তু আপনার কিছু গাইডনেস করে দক্ষিণা কালিয়া কবচ যদি তারপরে মহাশাসনা যদি ঠিকমতো হোমযোগ ক্রিয়া দ্বারা করা যায়, সেটা ধারণ করা যায়, অবশ্যই এর একটা ভালো রেমেডি বা ভালো প্রতিকার পাওয়া যেতেই পারে। কারণ যদি শরীর খারাপ যদি হয়, জ্বর হয়, যদি আপনি একটা প্যারাসিটামল রেখে জ্বর কমাতে পারা যায়, আপনার ভাগ্য যদি তারপরে জ্বরকে চিরকাল আপনার হয় না হয়। এখন তো ধরো মানুষের হার্টের প্রবলেম প্রচুর হচ্ছে, স্টেন লাগাচ্ছে, মানুষ কিন্তু রেমেডি পাচ্ছে, এটাও সেই জিনিস। আপনার ভাগ্যের জায়গা থেকে যদি কিছুটা রেমেডি করে দেয়, অবশ্যই করে ভাগ্য কিছুটা তো সহায়তামূলক হবেই, কারণ মাতারা তো কাউকে ফেরায় না। এবার হচ্ছে ভাগ্যভাব যাবে অতীব শুভ। মেষের ক্ষেত্রে বলো ভাগ্যভাব যাবে অতীব শুভ, কারণ কেন্দ্রে থাকছে বৃহস্পতি, নবমপতি হয়ে থাকছে কেন্দ্রে, দৃষ্টি করছে দ্বাদশে, দৃষ্টি করছে দশমে, এবং দৃষ্টি করছে আপনার অষ্টমকে। অষ্টম, দশম, দ্বাদশ, এই কটাকে একটা শুভ গ্রহ যদি দৃষ্টি করে না, ওর থেকে কিছু বলার নেই। বৃহস্পতি আপনাকে দারুণভাবে তোলার চেষ্টা করবে, দারুণভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, দারুণভাবে আপনার ক্ষেত্রে থেকে একটা ভালো একটা যোগ দেবে। ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো যাবে, এটা বলতে পারি। কর্মভাবও অতীব শুভ দেবে। কর্মের জন্য বিদেশ গমন আপনাকে করতে হবে, বিদেশ থেকে আমদানি রপ্তানির একটা জায়গা আপনি পাবেন দর্শক বন্ধু। আর আয়ভাব ফাটকা, হঠাৎ করে আয় নেই 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 নেই, এই 2 লাখ টাকা প্রয়োজন, টাকা হঠাৎ যোগাযোগ হয়ে গেল, এই 5 লাখ টাকা প্রয়োজন, টাকা জোগাড় হয়, যার যেমন টাকার প্রয়োজন বললাম আমি, জোগাড় হয়ে যাবে। আর ব্যয় ভাবতে হবে, সৎ জায়গায় ব্যয় হবে, বাড়িঘরের পেছনে কিছু ব্যয় হবে, আর বিসর্জনে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।